আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাবোধক একটা শব্দ কিংবা প্রেস। তো এটা খুব কমন কিছু ওয়ার্ডের ভিতরে পড়ে। বিশেষ করে আমরা দৈনন্দিন জীবনে যে বাংলায় কথা বলি সেটা যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি বা স্পোকেন ইংলিশে যদি আমরা সেটা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদেরকে ওয়ার্ড খুঁজতে হয়। তো সেই জন্য যাতে করে কমন কিছু স্ট্রাকচার দিয়ে আমরা কথাগুলো বলতে পারি সেজন্য মূলত আজকের এই ক্লাসটা। তো কমন কি ধরনের শব্দ আমরা ইংলিশে অনেক সময় করতে পারি না, সেটা হচ্ছে যেমন না যেতে, না করতে, না হতে, না আসতে। এইভাবে শত শত হাজার হাজার ওয়ার্ড তৈরি করা যাবে বাংলাতে, কিন্তু এগুলোর ইংলিশটা কি হবে? তো তার আগে শুধু বলে দিচ্ছি, যারা আমার এফবি পেজে অর্থাৎ ফেসবুক পেজে জয়েন করতে চাও তারা অবশ্যই ইএসপি ক্লাস এই গ্রুপ নামে একটা আছে, অফিসিয়াল গ্রুপ আছে, তোমরা সেখানে জয়েন হবে। আর এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে espclass.com, সেখানেও তোমরা চাইলে জয়েন করতে পারো। সেখানে বিভিন্ন ধরনের টপিকস নিয়ে ওয়েবসাইটে দেওয়া আছে। ওকে, এখন আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। যেমন এই কথাগুলো যেগুলো আমি তোমাদেরকে একটু আগে বললাম, এই কথাগুলো বা এছাড়াও অনেক কিছু বলা যায়। যেমন এখানে না যেতে, না করতে, না হতে, না আসতে, বা না খেলতে, না পড়তে, এইভাবে হাজার হাজার বাংলা শব্দ বলা যাবে। কিন্তু এটার ইংরেজিটা কিভাবে করব? তো ইংরেজিটা করার জন্য যে স্ট্রাকচারটা দরকার সেটা হচ্ছে প্রথমে নট, তারপর প্লাস, তারপর টু, তারপর ভার্বস, অর্থাৎ নট টু ভার্বস। এই ভার্বসের জায়গায় যে কোনো ভার্ব তোমাকে বসাতে হবে। কিভাবে দেখো, যেমন না যেতে, এই শব্দ দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। না যেতে, এটা হচ্ছে যাওয়া, ইংলিশ কি আমরা সবাই জানি গো, যাওয়া ইংলিশ গো, আর বাকিটা হচ্ছে নট টু। তো নট টুর পরে যে ভার্বটা বসবে আমরা একটু আগে দেখলাম, এই ভার্বের জায়গায় বিভিন্ন ধরনের ভার্ব আমরা কি করতে পারি, বসাতে পারি নট টু এর জায়গায়। তো যদি স্ট্রাকচারটা এইভাবে দেওয়া হয় যে নট টু ড্যাশ, এই ড্যাশের জায়গায় ভার্ব। তো ভার্ব যে কোনো কিছু হতে পারে, অ্যাকশন ভার্বগুলো যে কোনো ভার্বই হতে পারে। অ্যাকশন ভার্ব বলতে কোনগুলো? যেগুলো কাজ করা বোঝাচ্ছে, যেগুলো দিয়ে হওয়া, লওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি যে কোনো কাজ বোঝায় সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। ওকে, তো আমরা এখানে যাওয়াটা দিলাম। তো নট টু গো তার মানে হচ্ছে না যেতে, নট টু গো না যেতে। এই না যেতে কথাটা দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করে আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা কিভাবে বলবো? যেমন এখানে প্রথম আমরা সেন্টেন্স একটা লিখলাম যে মাদার টেলস মি নট টু গো ইন দ্য সান, যে মা আমাকে বলে রোদে না যেতে, মা আমাকে রোদে না যেতে বলে। তাহলে নট টু গো, রোদে না যেতে। ঠিক আছে, এখন এরপর আরেকটা সেন্টেন্স দেখি। যেমন টিচার টেলস আস নট টু নয়েজ ইন দ্য ক্লাসরুম, যে টিচার আমাদেরকে বলে ক্লাসরুমের ভিতরে বা শ্রেণীকক্ষের ভিতরে দুষ্টুমি না করতে বা হইচই না করতে। নট টু নয়েজ মানে হইচই না করা বা দুষ্টুমি না করা বা গোলযোগ সৃষ্টি না করা। ঠিক আছে, নট টু নয়েজ, অর্থাৎ ভার্বের জায়গায় আমি শুধু ভার্বটা কি করব, চেঞ্জ করব। এই ভার্বের জায়গায় শুধু ভার্বটা চেঞ্জ করব, যে কোনো ভার্বই বসতে পারবে। তো এটা হচ্ছে না যেতে। এরপর আরেকটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে যেমন না হতে বা হওয়ার, না হতে কিংবা না হওয়ার এটাও বলতে পারবে। এখন এটা কিভাবে বলবে? যে নট টু বি, না হতে বা না হওয়ার, অথবা এটা বলতে পারবে নট টু বিকাম, না হতে। ঠিক আছে, সেন্টেন্স আমরা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি। যেমন রিলিজিয়ন টিচেস আস নট টু বি ডিসঅনেস্ট, যে ধর্ম আমাদের শিক্ষা দেয় অসৎ না হতে। ধর্ম আমাদের অসৎ না হতে কি করে, শিক্ষা দেয়। তাহলে নট টু বি, নট টু বি এটা দিয়ে না হওয়া। তো হওয়াটার পরে কি হওয়া, সেটা যে কোনো নাউন হতে পারে। ঠিক আছে, তো অথবা তোমার অ্যাডজেক্টিভও হতে পারে।
যে কোনো অ্যাডজেক্টিভ হতে পারে, গুণগান অথবা দোষ গুণ অবস্থার ভিতরে যে কোনো শব্দই হতে পারে, যে কোনো নাউনও বসতে পারে। তো এরপর আরেকটা সেন্টেন্স দেখি। মাদার টেলস মি নট টু বি টেররিস্ট। যে মা আমাকে বলে সন্ত্রাসী না হতে। টেররিস্ট বলতে সন্ত্রাসী বোঝাচ্ছে, ঠিক আছে? মা আমাকে সন্ত্রাসী না হতে বলে। তো আমি বি এর জায়গায় যদি বিকাম দিই তাহলে হবে নট টু বিকাম টেররিস্ট, মা আমাকে সন্ত্রাসী না হতে বলে। তো এইভাবে আমরা হাজার হাজার শব্দ বা সেন্টেন্স তৈরি করতে পারবো এর না হতে না হওয়ার, অর্থাৎ এই স্ট্রাকচারটা দিয়ে। কোন স্ট্রাকচার? এই যে নট টু ভার, নট টু ভার্ব, এই স্ট্রাকচার দিয়ে, অর্থাৎ ভার্বের জায়গায় তুমি যেই কোনো ভার্বে বসাতে পারবে, যেটা অ্যাকশনমূলক ভার্ব সেটাই তোমাকে এখানে বসাতে হবে। অথবা মনে করো যে আমি ভার্ব না বসিয়ে আমি নাউন বসালাম, যেমন ম্যান, ম্যান, নট টু ম্যান, মানুষ না হতে। নট টু থিপ, থিপ, নট টু থিপ, থিপ মানে চোর, ঠিক আছে? নট টু থিপ, চোর না হতে। অর্থাৎ এর নাবোধক কথাটাকে আমরা এই স্ট্রাকচারে কি করতে পারি? লিখতে পারি। আর এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স এইভাবেই তৈরি করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে সুন্দর সুন্দর ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধু বান্ধবকে কি করো? শেয়ার করো। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।